তা হবে নজিরবিহীন, কারণ এর আগে কখনো বাংলাদেশ পুলিশ বাহিনীতে একসঙ্গে এতজনের বিপিএম পিপিএম পদক প্রত্যাহারের ঘটনা ঘটেনি। সূত্র বলছে, পুলিশ সদর দপ্তরই এই পদক প্রত্যাহার ও পদকের সঙ্গে নেওয়া টাকা ফেরত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে ২২ ডিসেম্বর পাঠানো চিঠিতে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষর রয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্ব পালনের জন্য পুলিশের ১০৩ পদস্থ কর্মকর্তাকে ঢালাওভাবে পদক দিয়ে রাষ্ট্রীয় পদকের অবমূল্যায়ন করা হয়েছে। ১৯৭৬ সাল থেকে রাষ্ট্রীয় এই দুটি পদক দিচ্ছে সরকার। পুলিশ সদস্যের কাছে এসব পদক খুব সম্মানজনক ও মর্যাদার বলে বিবেচিত। পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয়, ২০১৮ সালে ৩০ ডিসেম্বরে বিতর্কিত সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের জন্য ঢালাওভাবে ৬৪ জেলার এসপি, সব ডিআইজি ও সব পুলিশ কমিশনারকে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়।